সরসিনার পুরা মাদ্রাসা সারাদিনে 2 জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা যে চালুকাঠি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে। পুরা মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবারগুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন, তাদের যে খেদমত গুলো, এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে, এটা মহেবুল্লাহ শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহে, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল। মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, এইটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর। হ্যাঁ আছে, শিরিক বেদাতও আছে, যেমন 8 শিরিক বেদাত আছে মাঝ ভান্ডারি, শিরিক বেদাত আছে সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে? আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া চলছে। আমি নিজে তার মুখে শুনেছি, আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা। বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বায়তুল শরফে, চরমোনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলেন না কেন? না, আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে। না, 180 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতের পরের আয়াত কি? আয়াতের পরের আয়াত কি? না না, এই আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়ি যে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 80 নম্বর 180 নম্বর আয়াত। যে কোনো তাফসিরের সাথে মিলাবেন। আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটা। কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে। যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবে। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামেই করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামেই পড়ছে। কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলিস, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? তা আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিল, আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন, আপনি থাকবে?